হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল এগেন। তোমাদের এই ভিডিওর মধ্যে আমরা মির্জার টিজারকে নিয়ে কথা বলবো এবং তারপর আমরা কথা বলবো জিদ্দার বুমেরাংকে নিয়ে। তো বুমেরাং সিনেমাটা ফাইনালি কবে আসবে তার কিন্তু রিলিজ ডেট আজকে জানিয়ে দেওয়া হয়েছে। তো সেটা নিয়ে কথা বলবো এবং তারপর আমরা কথা বলবো শাকিব খানের দরদ সিনেমাটাকে নিয়ে, তার একটা পোস্টার চলে এসেছে, সেটাকে নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে যদি কথা বলি মির্জার টিজারকে নিয়ে, তো এই টিজারটা মাইরি কি করেছে বস, কি করেছে! মানে দেখে কি লাগছে টিজারটা! আমি জাস্ট ভাবছি সিনেমাটা কি হতে চলেছে, কি লেভেলের টিজারটা বানিয়েছে এবং যেভাবে টিজারটা শুরু হয়, যে দুটো শট দিয়ে, তো সেই দুটো শটই আমার মন জিতে নেয়, আর কিছু লাগে না। মানে সেটা দেখে আমরা বুঝতে পেরে যাই, মানে যে দুটো শট দিয়ে টিজারটা শুরু হয় সেই দুটো শট দেখেই আমরা বুঝতে পেরে যাই যে কিছু একটা দেখতে চলেছি আমরা। এবং তারপর ডায়লগগুলো যখন শুরু হয়, যখন মানে তাসের মাধ্যমে যেভাবে ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করানো হয়, সেগুলো বেশ সুন্দর, বেশ বেশ ভালোভাবে ডায়লগগুলো অঙ্কুশ বলছে, ডায়লগ ডেলিভারিগুলো অসাধারণ হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে এক একটা করে আমরা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন দেখতে পাই। তো সেগুলো অসাধারণ। তো বেসিক্যালি এই টিজারটা কিন্তু ক্যারেক্টারগুলোর ইন্ট্রোডিউস করানোর জন্যই কিন্তু এই টিজারটা বানানো হয়েছে। তো সেই রকমই আমরা এক একটা ক্যারেক্টারকে এক এক রকম তাসের মাধ্যমে ইন্ট্রোডিউস হতে দেখতে পাই এবং এখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে মানে বিল্ড আপ দিয়ে ইন্ট্রোডিউস করানো হয়েছে। মানে যখন ঋষি কৌশিকের যখন ব্যাপারটা বলা হচ্ছে, তাকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে মানে গোলাম যেকে বলা হচ্ছে, তো তাকে যখন ইন্ট্রোডাকশন করানো হচ্ছে, তো তার আগে কিন্তু আমরা বিভিন্ন ধরনের শট দেখতে পাচ্ছি। একটা গাড়ি আসছে, গাড়িটার মধ্যে একজন চালাচ্ছে গাড়িটা। তো এইরকমভাবে ছোট ছোট শটের মাধ্যমে যে বিল্ড আপটা দিয়ে তারপর ইন্ট্রোডিউসটা করানো হচ্ছে, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাই ঋষি কৌশিককে, তারপর ওয়েন্ট্রিলা, তারপরে আরেকটা নতুন অভিনেতা আমি দেখলাম, তার নামটা আমার ঠিক মনে পড়ছে না। তো তাকেও দেখলাম এবং তারপর যাকে ইন্ট্রোডিউস করানো হয়, মানে কি বলবো, সেই ইন্ট্রোডাকশনটা আমার মানে অসাধারণ লেগেছে। মানে এই তিনটে ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করানোর পর যখন ফাইনালি রাজাকে ইন্ট্রোডিউস করানো হয়, মানে রাজা মানে যে নতুন অ্যাক্টরটা, তাকে রাজা হিসেবে এখানে ইন্ট্রোডিউস করানো হয়েছে, বাদশাহ হিসেবে। কিন্তু এদের সবার যে বাপ, তো তাকে যেভাবে ইন্ট্রোডিউসটা করানো হয়, দামি তাসের, যার কাছে সবাই খোটা সিক্কা, এদের সবার বাপ মানে কৌশিক গাঙ্গুলি, মানে কি লেভেলে তার ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়েছে! আমি তো ভাবলাম ওটা অঙ্কুশ, মানে যেভাবে বলা হচ্ছে এটা সবার বাপ, বা যে ডায়লগগুলো, যে শর্টগুলো আমাদের দেখানো হয় তারপরে ইন্ট্রোডাকশনটা করানো হয়, তো সেটা দেখেই মনে হয় যে এটাকে এখানে হিরো এন্ট্রি হবে, কিন্তু তারপর আমরা যেটা দেখতে পাই সেটা পুরো একটা চমক। এই জায়গাটা আমার সবচেয়ে ভালো লেগেছে এই পুরো টিজারটার মধ্যে, কৌশিক গাঙ্গুলির ইন্ট্রোডাকশন পার্টটা। এবং কৌশিক গাঙ্গুলি কত বড় একজন অভিনেতা সেটা প্রত্যেকে জানে, এবং এইরকম মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায় কিন্তু এর আগে কখনো আমরা তাকে দেখিনি। প্রথম তিনি এরকম কমার্শিয়াল, একদম হার্ডকোর কমার্শিয়াল সিনেমায় অভিনয় করছেন এবং অসাধারণ তার পারফরমেন্স। মানে টিজারেই আমাদের মন পুরো জিতে নিয়েছে। যেভাবে তার এক্সপ্রেশনগুলো ফুটে আসছে, যেভাবে তার তাকানো, তাকে অসাধারণ লাগে। এবং সর্বশেষ অঙ্কুশ, তার যেভাবে ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়েছে সেটা অসাধারণ। সর্বশেষে আসে এবং যেভাবে যে তাসের মাধ্যমে তাকে ইন্ট্রোডিউস করা হয়, জোকার, মানে জোকারের জন্য তাসের খেলায় কোনো নিয়ম থাকে না। তো যে ডায়লগটা বলা হয় সেটা অসাধারণ, অসাধারণ। কিন্তু খেলায় এমন একটা তাসও থাকে যার জন্য কোনো নিয়ম তৈরি হয়নি। জোকারের যে তাসটা, তার জন্য কোনো নিয়ম নেই এবং তারপর বলা হয় যে মানে এ শুধু নিয়ম ভাঙতে আসে। তো অসাধারণভাবে ডায়লগগুলো লেখা হয়েছে এবং ডায়লগ ডেলিভারি অসাধারণ অঙ্কুশের। অসাধারণ হয়েছে টিজারটা, জাস্ট অসাধারণ হয়েছে। কারণ সে নিয়ম মানতে নয়, ভাঙতে এসছে। জোকার এখানে মানে কম্প্রোমাইজের কোনো কথাই হয় না, মানে কোনো দিক থেকে কম্প্রোমাইজ তুমি দেখতেই পাবে না। এত সুন্দরভাবে টিজারটাকে ডিজাইন করা হয়েছে, এটা কোনো বাংলা সিনেমার টিজার মনেই হয় না। মানে সাউথে যে ধরনের আমরা লুক অ্যান্ড ফিল দেখতে পাই, সেই ধরনের লুক অ্যান্ড ফিল এবং সব কিছুতে একদম যেন টিজারটা ভরপুর। অবশ্যই অঙ্কুশ এই সিনেমার হিরো, তাকে তো একটা ভালো ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে টিজারটার মধ্যে, সেটা কিন্তু সবচেয়ে ভালো লেগেছে। এবং সর্বশেষ যখন অঙ্কুশ আসে, সেটা তো আমাদের ভালো লাগেই, যেভাবে ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়েছে ডায়লগের মাধ্যমে বা ছোট ছোট শটের মাধ্যমে, তার হেঁটে আসা। মানে প্রথমে তাকে আমরা ধোঁয়ার মধ্যে দেখতে পাচ্ছি, পুরো ফেস দেখা যাচ্ছে না, তারপর পায়ের
শর্ট মানে যেভাবে আর কি হিরো ইন্ট্রোডাকশন করা হয়, তো সেইভাবেই তাকে ইন্ট্রোডাকশন দেওয়া হয় এবং সেই ইন্ট্রোডাকশনটা অসাধারণ লাগে। টিজারটা তো পুরো ছিটকে দেওয়ার মতো, দেখা যাবে বা সিনেমাটা কেমন হয়, ঈদে আসছে তো প্রচুর প্রচুর এক্সপেকটেশন আরও বেড়ে গেল সিনেমাটাকে নিয়ে। আমার মানে আগে থেকেই প্রচুর এক্সপেকটেশন ছিল এবং এখন আরও বেড়ে গেল টিজারটা দেখে। এটা কিছু একটা হতে চলেছে, আমি চাই যে এটা হিন্দিতে আসুক, ডাবে আসুক, হিন্দি ডাবে আসুক। জানি না তারা হিন্দি ডাবে রিলিজ করবে কিনা, তবে আমি তো চাই যে এটা হিন্দি ডাবে আসুক। তো দেখা যাক এবার সিনেমাটা আসুক। তো এরপর যদি আমরা জিদ্দার বুমেরাং সিনেমাটাকে নিয়ে কথা বলি, তো দেখো এই সিনেমাটার কিন্তু জিদ্দা ফাইনালি রিলিজ ডেট জানিয়ে দিল। এই সিনেমাটা কিন্তু আসতে চলেছে 10ই মে ফাইনালি, অর্থাৎ জিদ্দা কিন্তু ঈদ ছেড়ে দিল এবং সেটা কিন্তু মির্জার জন্য, যেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো এটা ধরে নেওয়াই যায় যে মির্জার জন্যই জিদ্দা ঈদটা ছেড়ে দিল, কারণ মির্জা একটা বিশাল বড় বাজেটের সিনেমা হতে চলেছে, ব্যাপক একটা গ্র্যান্ডজোর এবং বিশাল বড় আকারের একটা সিনেমা হতে চলেছে। জিদ্দা সেটা জানে, হয়তো জিদ্দার সঙ্গে অঙ্কুশের কথা হয়েছে, আমি জানি না ঠিক। তবে আমার মনে হয় কিন্তু মির্জার জন্যই জিদ্দা ঈদটা ছেড়ে দিল, কারণ জিদ্দার মানে যে অ্যানাউন্সমেন্টটা করে 10ই মে, সেটাও কিন্তু খুব একটা যে শ্যুট করে বা অন্যরকমভাবে করা হয়েছে এমনটা নয়। খুব বেসিকভাবেই অ্যানাউন্সমেন্টটা করেছে যে 10ই মেতে আসছে। এবং মির্জার কিন্তু টিজারটা গতকাল রাতে আসে, মানে রাত 12টার সময়। মানে তারপর জিদ্দা যখন বুমেরাংয়ের যখন অ্যানাউন্সমেন্টটা করে, সেটা কিন্তু আজকে সকালের দিকে। এটা আমরা আন্দাজ করতেই পারি যে জিদ্দা মির্জার জন্যই 10ই মে বুমেরাংকে নিয়ে আসছে। বুমেরাংও কিন্তু বড় স্কেলের সিনেমা হতে চলেছে, দেখা যাক, অনেক অনেক এক্সপেকটেশন আছে। দেখা যাক এবার হাই কনসেপ্ট একটা সিনেমা হতে চলেছে। তারপর যদি আমরা কথা বলি শাকিব খানের দরদ সিনেমাটাকে নিয়ে, তো এই সিনেমাটা ডিরেক্ট করছে অনন্য মামুন। তো তার একটা পোস্টার এসছে, পোস্টারটার কথা যদি বলি, দেখো পোস্টারটা ভালো, খুব একটাও এক্সট্রাঅর্ডিনারি কিছু না বা ছিটকে যাওয়ার মতো বা খারাপ এমন বলবো না। এই কাজটাই যদি আজ থেকে 5-6 বছর আগে আসতো বা এরকম পোস্টার যদি আমরা আজ থেকে 5-6 বছর আগে দেখতাম, তখন আমরা বলতাম যে মানে তখন তো আর এত এক্সপোজার আমাদের হয়নি, বা 3-4 বছর আগে এটা যদি আসতো তখনও আমাদের ভালো লাগতো, বেশ ছিটকে যাওয়ার মতো পোস্টার লাগতো, কারণ তখনও আমাদের এত এক্সপোজার হয়নি। তো এখন নানান ধরনের এই ধরনের কনসেপ্ট আমরা দেখে নিয়েছি বা এই ধরনের কাজ আমরা দেখে নিয়েছি। তো এটা দেখে আমার এটাই মনে হয়েছে যে ভালো পোস্টার হয়েছে, দেখা যাক এবার সিনেমাটা কেমন হয়। তো বন্ধুরা, এই ছিল এখনকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমার কি মতামত, তুমি কোন সিনেমাটাকে নিয়ে এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাও। মির্জার টিজার তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। এখনকার মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।